ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব ক্লাস 9 আইসিএসসির একটি পোয়েম আ ওয়ার্ক অফ আর্টিফিস বাই মার্ক পিয়ার্সি। শুধুমাত্র ইন্ডিয়াতেই মেয়েদের ডমিনেট করা হয় না, এখানে পোয়েটেস মেয়েদের প্রোগ্রেসের জন্যই মেনলি লিখেছেন। এই পোয়েমটিতে বনসাই নামে একটি গাছকে মেটাফর বা রূপক হিসাবে ব্যবহার করা হয়েছে। বনসাই অর্থাৎ ফ্রিডম আর গ্রোথ কমে যাওয়া, এমন জীবন যেখানে গ্রো করার কোনো জায়গা নেই। বনসাই ট্রি নামে মেয়েদের জীবনকেই এখানে তুলে ধরা হয়েছে। মেয়েরা কি শুধু ঘরে সাজিয়ে রাখার জন্য? এমন প্রশ্নই কবি তুলেছেন। মেয়েদের থেকে আশা করা হয় তারা কেবল নিজেদের সীমায় থাকবে এবং ঘরের কাজ করবে, দায়িত্ব সামলাবে। বাস্তবে একটি বনসাই ট্রি একটু বড় হলেই কেটে ফেলা হয়, শক্ত করে বেঁধে ফেলা হয় যাতে বাড়তে না পারে। সো এই পোয়েমটার আগে যে পোয়েটের সম্পর্কে কিছু লেখা আছে সেখান থেকে কয়েকটা লাইন আমি ডিসকাস করব। ওয়াই হ্যাজ দ্য পোয়েট চুজেন দ্য মেটাফোর অফ আ বনসাই ট্রি? কবি কেন একটা বনসাই ট্রিয়ের মেটাফোর বা রূপক চুজ করেছে? বনসাই মিন্স আ লস অফ গ্রোথ অ্যান্ড ফ্রিডম। বনসাই মানে গ্রোথ আর ফ্রিডম, স্বাধীনতার উন্নতি কমে যাওয়া। ইট অলসো ইমপ্লাইজ লাইফ উইথাউট স্পেস টু গ্রো। এটাও শো করে যে এমন একটা লাইফ যেখানে কোনো স্পেস নেই বেড়ে ওঠার জন্য। থ্রু আউট আ ওয়ার্ক অফ আর্টিফিস অ্যান্ড এক্সটেন্ডেড মেটাফোর অফ আ বনসাই ট্রি ইজ ইউজড। এই ওয়ার্ক অফ আর্টিফিস পোয়েমটার শুরু থেকে শেষ পর্যন্ত একটা বনসাই ট্রিকে রূপক হিসাবে ইউজ করা হয়েছে। দ্য বনসাই ট্রি রিপ্রেজেন্টস আ ওম্যান। এই বনসাই ট্রিটা রিপ্রেজেন্ট করে একজন ওম্যানকে। দ্য পোয়েট কোয়েশ্চেন্স, ইফ ওম্যান ওয়ার জাস্ট মেটেরিয়ালস অফ ইন্টেরিয়ার ডেকোরেশন। কবি প্রশ্ন তুলেছেন যে মেয়েরা কি শুধু ঘরে সাজিয়ে রাখার বস্তু? ওম্যান ওয়ার এক্সপেক্টেড টু রিমেন কনফাইন্ড টু দ্য ইন্টেরিয়ার্স। মেয়েদের থেকে এক্সপেক্ট করা হয় তারা শুধুমাত্র ঘরের ভেতরে থাকবে অ্যান্ড ডু দ্য হাউস হোল্ড টাস্ক, আর ঘরের কাজ করবে। দে ওয়ার এক্সপেক্টেড টু আন্ডারস্ট্যান্ড দেয়ার লিমিটস। মেয়েদের থেকে এটাও এক্সপেক্ট করা হয় যে তারা তাদের সীমায় থাকবে অ্যান্ড রিমেন টাইটলি টাইড টু দেয়ার রেসপন্সিবিলিটিস অর দেয়ার রুটস। এবং তারা তাদের মূলের সাথে বা তারা তাদের দায়িত্বের সাথে একেবারে টাইটভাবে বেঁধে থাকবে। A bonsai tree's roots and branches are pruned and tightly tied so that it does not grow to its real size. একটা বনসাই ট্রিয়ের রুটটাকে আর তার ব্রাঞ্চেসগুলোকে প্রুন্ড মানে কেটে ফেলা হয় আর টাইট করে বেঁধে দেওয়া হয় যাতে এটা নিজের রিয়েল সাইজে বড় না হতে পারে। তাহলে চলো এবার শুরু করা যাক পোয়েমটার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। দ্য বনসাই ট্রি ইন দ্য অ্যাট্রাকটিভ পট। বলছে একটা বনসাই গাছ কোথায় রাখা হয়? একটা খুব আকর্ষণীয় পটের মধ্যে রাখা হয়। মানে এখানে যদি আমি ওমেনদের দিয়ে বোঝাই তাহলে একজন মহিলাকে একটা খুব সুন্দর সাজানো গোছানো বাড়িতে রাখা হয়। কুড হ্যাভ গ্রোন 80 feet tall অন দ্য সাইড অফ আ মাউন্টেন টিল স্প্লিট বাই লাইটনিং। বলছে একটা বনসাই গাছকে একটা আকর্ষণীয় পাত্রে রাখা হয়। সেই গাছটা হয়তো 80 feet লম্বা হতে পারত যদি সে মাউন্টেনের সাইডে বেড়ে উঠত, এবং সেই গাছটা ততক্ষণ নষ্ট হতো না যতক্ষণ না গাছটা বাজ পড়ে দুভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এখানে একটা ওম্যান দিয়ে বোঝাই তাহলে একটা মহিলাকে একটা সাজানো গোছানো বাড়িতে রাখা হয়, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য দেওয়া হয়। কিন্তু সেই মহিলাটাকেই যদি ছেড়ে দেওয়া হয়, স্বাধীনভাবে তাকে বাড়তে দেওয়া হয়, তাহলে সে জীবনে অনেক উন্নতি করতে পারত। সে পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়াতে পারত, কিন্তু সেটা করা হয় না। তাকে এই প্রশ্নটাই করা হয়, তোমাকে তো সবই দিচ্ছি, তাহলে তোমার করার কি আছে? আর টিল স্প্লিট বাই লাইটনিং মানে একটা বনসাই গাছ যেমন বাজ পড়ে নষ্ট হয়ে যায়, তাহলে তেমনি একজন মহিলাকে যদি সমস্ত রকম স্বাধীনতা দেওয়া হয় তাহলে সে যে পরিমাণ বাড়বে সেটা কল্পনার বাইরে। কিন্তু বাই অ্যাক্সিডেন্ট বা মানে তার ডেথ না হওয়া অবধি, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, অ্যাক্সিডেন্টালি বা নর্মালভাবে তার ডেথ না হওয়া পর্যন্ত একজন মহিলা তাকে যদি ফ্রিডম দেওয়া হয় তাহলে সে অনেক দূর জীবনে এগোবে।
বাট আ গার্ডেনার কেয়ারফুলি প্রুনড ইট। কিন্তু একটা বনসাই গাছ যখন বাড়তে থাকে, একজন গার্ডেনার বা মালি কী করে, খুব কেয়ারফুলি গাছটাকে ছেঁটে দেয় যাতে গাছটা আর বাড়তে না পারে। এখানে যদি ওমেনের এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে এটা প্যাট্রিয়ার্কাল সোসাইটি বা মেল ডমিনেন্ট সোসাইটিকে দেখিয়েছে, যেখানে একটা মেয়ের কিছু করার আগেই তাকে তার হাজব্যান্ড বা তার বাবা বা পরিবারের কোনো মেল ফিগার আটকে দেয়, তাকে ছেঁটে দেয়, তাকে আর বাড়তে দেয় না। ইট ইজ 9 ইঞ্চিস হাই, সেই জন্য গাছটা আর বাড়ে না, শুধু 9 ইঞ্চিই লম্বা থাকে। তেমনি একটা মেয়েরও আর জীবনে কিছু করা হয়ে ওঠে না। এভরি ডে অ্যাজ হি whittles back the branches, the gardener croons. সো কী বলছে, প্রত্যেক দিন যখন একটা মালি কী করে, সে বনসাই গাছের যে ব্রাঞ্চেসগুলো, শাখা প্রশাখাগুলো, সেটাকে উইটেলস করে। উইটেলস মানে কি, ছেটে দেয়। তো কী করে, দ্য গার্ডেনার ক্রুনস মানে গার্ডেনার বিড়বিড় করে নিজের মনেই বকবক করতে থাকে আর গাছটা ছাড়তে থাকে। সো এখানে কি বলা হয়েছে, একটা যদি ওমেনের এক্সাম্পল দিয়ে বলি, একটা মেয়েকে যখন বাড়িতে আটকে রাখা হয়, তাকে বাইরে পড়তে যেতে দেওয়া হয় না বা কাজ করতে যেতে দেওয়া হয় না, তখন সেই মেল ডমিনেন্ট ফিগার তখন তাকে গজগজ করে কিছু না কিছু বলতে থাকে, যে তোমার কি দরকার, বা আমি তো সবই দিচ্ছি, এত সুখ কোথাও পাবে না। সো দিস ইজ কাইন্ড অফ আ ক্রুন। ইট ইজ ইয়োর নেচার টু বি স্মল অ্যান্ড কোজি। এটাই তোমার স্বভাব যে তুমি ছোট হয়ে থাকো, তুমি কমফোর্টেবল হয়ে থাকো। আমি তো তোমাকে সমস্ত সুখ দিচ্ছি, সমস্ত স্বাচ্ছন্দ্য দিচ্ছি, তোমার বাইরে যাওয়ার কী দরকার? সো বি কমফোর্টেবল উইথ অল দ্য লাক্সারিজ ইউ হ্যাভ। টু বি স্মল, ডোমেস্টিক অ্যান্ড উইক, বাড়িতেই থাকো, উইক হয়ে থাকো। হাউ লাকি লিটল ট্রি টু হ্যাভ আ পট টু গ্রো ইন। তুমি কত লাকি ছোট্ট গাছ যে তুমি একটা এত সুন্দর পট পেয়েছো বেড়ে ওঠার জন্য। এরকম মেল ডমিনেন্ট ফিগারও মহিলাদের বলে থাকে যে তুমি কত লাকি যে তুমি এমন একটা বাড়ি পেয়েছো। অন্য বাড়িতে দেখেছো কত অত্যাচার করা হয়, কত কী করা হয়, তুমি সব সুখ পেয়েছো। উইথ লিভিং ক্রিয়েচার্স ওয়ান মাস্ট বিগিন ভেরি আর্লি টু ডোয়ার্ফ দেয়ার গ্রোথ। বলছে একজন লিভিং ক্রিয়েচারের একজন বেঁচে থাকে এমন একটা প্রাণীর জন্য অনেক শুরু থেকেই এদের গ্রোথ, এদের বেড়ে ওঠা ডোয়ার্ফ, আটকে দেওয়া উচিত। মানে একটা বনসাই ট্রির ক্ষেত্রে গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠার আগেই গাছটাকে বাড়তে দেওয়া যাবে না, ছেটে দিতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে কি, মহিলাদের একদম গোড়া থেকেই, একদম শুরু থেকেই তাদের বেড়ে ওঠাকে ছেটে দিতে হবে। তাহলে কিভাবে ছেটে দিতে হবে? দ্য বাউন্ড ফিট, তাদের পাগুলোকে বেঁধে দিতে হবে। দ্য ক্রিপেলড ব্রেন, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন অফ দিস পোয়েম, মানে তাদের সেই ব্রেনটাকে ক্রিপেলড, আটকে রাখতে হবে। কেন? ওই যে একটা কথা আছে, ব্রেন ওয়াশ করা, যাতে কেউ তাদের ব্রেন ওয়াশ না করতে পারে, যাতে কেউ তাদের বোঝাতে না পারে যে বাইরে গেলে বাইরের দুনিয়াটা তাদের জন্য কতটা ব্রাইট, তারা বাইরে গেলে জীবনে কত কিছু করতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। তাই সবার আগে তাদের কি করতে হবে? ব্রেন ওয়াশ করে দিতে হবে, তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে তাদের জায়গাটা ঘরের মধ্যে। দ্য হেয়ার ইন কার্লার্স, তাদের চুলটাকে কার্ল করে দিতে হবে, মানে কি জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য তাদেরকে দিয়ে দিতে হবে, যাতে তারা বাইরে যাওয়ার কথা ভাবেই না। দ্য হ্যান্ডস ইউ লাভ টু টাচ, এবং কাদের সাথে এগুলো করতে হবে? সেই সমস্ত হাতগুলোর সাথে, যে সমস্ত হাতের টাচই আমাদের ভালো লাগে। মানে লাস্ট দুটো লাইনের মাধ্যমে ওমেনদের কথাই বলা হয়েছে, যে হাতগুলো শুধুমাত্র ঘরের কাজ করার জন্য, বাইরের কাজের জন্য না, যে হাতগুলো টাচ করার জন্য, টেন্ডারনেসের জন্য। সো এই ছিল তোমাদের একটা খুব ছোট্ট সিম্পল পোয়েম। আশা করছি তোমাদের এক্সপ্লেনেশনটা বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে তোমাদের আর কি ভিডিও দরকার, আর অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।